আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি থাকা অবস্থায় জাপানের রুশ তরল প্রাকৃতিক গ্যাস ক্রয় অর্থাৎ এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নতুন এক কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। বিষয়টি এখন শুধু জ্বালানি নীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বৈশ্বিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যের যা গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। এই সময় জাপানও নিষেধাজ্ঞায় অংশ নেয়। তবে রুশ জ্বালানি খাত থেকে পুরোপুরি সরে আসেনি জাপান, বরং জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডো ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহের বড় অংশ নির্ভর করে রাশিয়ার শাখালিন ক্রুড প্রকল্পের গ্যাস আমদানির উপর। টোকিও সরকারের দাবি, হঠাৎ করে এই সরবরাহ বন্ধ হলে দেশের জ্বালানি নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। অন্যদিকে ওয়াশিংটন মনে করে জাপানের এই পদক্ষেপ রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে পরোক্ষভাবে শক্তিশালী করছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা সম্প্রতি টোকিওকে সতর্ক করেছেন, রুশ গ্যাস প্রকল্পে বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী ক্রয় চুক্তি রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞার চরম লঙ্ঘন এবং অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় রাশিয়ার। তবে জাপানের যুক্তি তাদের ক্রয়ে খুবই সীমিত, যা তাদের জরুরি জাতীয় স্বার্থে অপরিহার্য। এদিকে বিভিন্ন বিশ্লেষকদের যে মত সেটি বা পর্যবেক্ষকরা যা বলেছেন তাই এক প্রকার নিষেধাজ্ঞার লঙ্ঘন, যা পশ্চিমা মিত্ররা নিষেধাজ্ঞা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে জাপান তার অর্থনৈতিক চাহিদার কারণে সস্তায় গ্যাস ক্রয় মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে ছাড় চাইছে। এই বিরোধ ঐতিহ্যময় জাপান এবং মার্কিন বন্ধুত্বে এক ধরনের চিড় ধরার সামিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন নিরাপত্তার সুবিধা পাচ্ছে জাপান এবং সেখানেই বিশেষ করে জাপানে মার্কিন ঘাঁটিও রয়েছে। ভারত, চীন, জাপান সহ নানা দেশের রুশ গ্যাস ক্রয়ে অবিচল থাকায় পশ্চিমা জোটের আভ্যন্তরীণ নীতি সমন্বয়ে দুর্বলতা প্রকাশ পেয়েছে। অভিজ্ঞজনদের মত, এই পরিস্থিতি ভবিষ্যতে এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন জ্বালানি জোট ও সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। জাপান বিকল্প উৎস হিসেবে অস্ট্রেলিয়া, কাতার ও যুক্তরাষ্ট্র থেকেই আরও বেশি এলএনজি আমদানির চেষ্টা করছে, তবে তা রুশ গ্যাস সম্পূর্ণ প্রতিস্থাপন করতে সক্ষম হয়নি। সব মিলিয়ে জাপানের রুশ গ্যাস ক্রয় ইস্যু এখন আন্তর্জাতিক সম্পর্কের এক সূক্ষ্ম ভারসাম্যের পরীক্ষা। মার্কিন নৈতিক চাপ ও জাপানের জ্বালানি প্রয়োজনের যে সরবরাহ সেটি দেখাচ্ছে এক বৈশ্বিক রাজনীতির কৌশলতা, অর্থাৎ অর্থনীতি ও নিরাপত্তা সম্পর্কিত ব্যাপারে জড়িয়ে আছে এই জাপান রুশ গ্যাস বিনিময় চুক্তি। রুশ গ্যাস নির্ভরতা ঘিরে জাপান ও আমেরিকা বিরোধে হয়তো নতুন উত্তেজনা দেখা দেবে, তবুও সেটি প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।